সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর বিখ্যাত গল্প রক্ত মৎস্য রহস্যে আমরা পড়েছি বঙ্গোপসাগরের সমুদ্র তটে প্রফেসর শঙ্কু আবিষ্কার করেছিলেন এক অদ্ভুত রক্তবর্ণের মাছ, যেগুলো পরে গিয়ে বোঝা যায় আদপে সেটা অন্য গ্রহের প্রাণী। এবার সেই গল্প বাস্তবে পরিণত হলো। না, অন্য গ্রহের প্রাণী নয়, দীঘার সমুদ্র তটে পাওয়া গেল এক সম্পূর্ণ অপরিচিত সামুদ্রিক প্রাণীর খোঁজ। বিজ্ঞানীরাও কার্যত হতবাক এই নতুন প্রাণীকে দেখে। যদিও বিজ্ঞানীরাই সবসময় বলেন যে মেরিন লাইফের বেশিরভাগই মানুষ এখনো চেনে না, কিন্তু দীঘায় যে প্রাণী আবিষ্কৃত হলো তাকে কি বিজ্ঞান চিনত? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। নতুন ধরনের অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর খোঁজ মিলল দীঘার সমুদ্রে। গবেষণার কাজ চালাতে গিয়ে নতুন প্রজাতির হেড শিল্ড সামুদ্রিক স্ল্যাগের খোঁজ পান জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা, যার নামকরণ করা হয়েছে দেশের রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে। এবার দীঘার মেরিন অ্যাকোরিয়ামে সেই প্রাণীটাকে দেখতেও পাবেন পর্যটকরা। এর আগে এক নতুন ধরনের ইল মাছের খোঁজ মিলেছিল দীঘার সমুদ্রে। এবার শামুক জাতীয় নতুন অমেরুদণ্ডী প্রাণীর খোঁজ মিলল সেখানে। আবিষ্কৃত নতুন প্রাণীটার নামকরণ করতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এই সামুদ্রিক প্রাণীর নাম দেওয়া হয়েছে মেলানোক্লাসমিস দ্রৌপদী। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের রাষ্ট্রপতিকে সম্মান জানাতে তার নামেই নামকরণ করা হয়েছে এই নতুন প্রজাতির এই নতুন আবিষ্কৃত প্রাণীর। তবে নতুন প্রজাতির এই অমেরুদণ্ডী প্রাণীটা দেখতে মোটেও সাধারণ শামুকের মতো নয়। বাইরের নরম বাদামি অংশের নিচে নরম খোল রয়েছে এই সামুদ্রিক প্রাণীর। ওল্ড দীঘা থেকে উদয়পুর সৈকত পর্যন্ত 2 কিলোমিটার এলাকার মধ্যে নতুন প্রজাতির হেড শিল্ড সামুদ্রিক স্ল্যাগের দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। সম্প্রতি এই বিষয়ে একটা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার ম্যালাকোলজিক্যাল সোসাইটি অ্যান্ড সোসাইটি ফর দ্য স্টাডি অফ মোলুস্কান ডাইভার্সিটির একটা জার্নালে। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ দীঘা মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিজিওনাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানী প্রসাদ টুডু বলেন, 2022 সালে প্রথম শামুক প্রজাতির অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর খোঁজ পাওয়া যায়। এরপর নানা ধরনের পরীক্ষা ও ডিএনএ টেস্টের মাধ্যমে নতুন প্রজাতিকে চিহ্নিত করা হয়। এই প্রাণীটা লম্বায় 7 মিলিমিটার পর্যন্ত হতে পারে। নানা ধরনের প্ল্যাঙ্কটন ও সামুদ্রিক প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে। নতুন এই প্রাণীটাকে দীঘার মেরিন অ্যাকোরিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে সাধারণ মানুষের দেখার জন্য। যাবেন নাকি দেখতে এই অদ্ভুত শামুককে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।